সজনে ডাঁটা তুলে নেব, বড় সাইজের দেখে তুলে নিচ্ছি। নমস্কার বন্ধুরা, আসমা মণ্ডল ভিলেজ ফুড কিচেনে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে চলে এসেছি সজনে ডাঁটা পাড়তে, আর এবছরের প্রথম সজনে ডাঁটা রান্না করব গাছ থেকে তুলে, নরম সজনে ডাঁটা। চলুন ডাঁটা পেড়ে নেই। সজনে ডাঁটা তুলে নেব, বড় সাইজের দেখে তুলে নিচ্ছি। উঁচুর দিকে আছে অনেক, তুলতে পারছি না, নিচের দিকে এগুলো তুলে নিয়েছি, এগুলো হলে হয়ে যাবে। চলুন রান্নার কাছে চলে যাব। ছোটো কাকিমাদের টমাটোর বাগান দেখুন, এখন চাষ করেছে, এখনো টমাটো ছোট ছোট হয়েছে। এই দেখুন ছোট ছোট টমাটো হয়েছে, এখনো তোলা হয়নি, নতুন গাছ। সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নার কাছে। এবার সবজিগুলো কেটে নেব। নরম সজনে ডাঁটা, আলু, বেগুন, টমেটো নিয়েছি, কেটে নেব। আলুগুলো সরু সরু করে কেটে নিয়েছি, সজনে ডাঁটার মতো করে। এবার ডাঁটাগুলো কেটে নেব। এরকম সাইজের করে কেটে নিচ্ছি। নরম ডাঁটা, এর কোনো ছাল বাদ যাবে না। বেগুন কেটে জলের মধ্যে দিয়ে দেব। কড়াইতে দিয়ে দেব তেল। তেল গরম হয়েছে, আমি এখানে কিছুটা বিউলির ডালের বড়ি নিয়েছি, ভেজে নেব। বড়ি ভেজে নিয়েছি, তুলে নেব। ওই তেলের মধ্যে আলু ভেজে নেব। একটুখানি হলুদ দিয়ে দেব, লবণ দিয়ে দেব। আলুগুলো ভেজে নিয়েছি, তুলে নেব। বেগুনগুলো ভেজে নেব। বেগুনগুলো ভেজে নিয়েছি, তুলে নেব। এবার ফোড়ন দিয়ে দেব, রাঁধুনি আর গোটা লঙ্কা। ফোড়ন ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো একটা গোটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ ভেজে নিয়েছি, দিয়ে দেবো টমেটো কুচি। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। এবার দিয়ে দেবো 1 চামচ জিরে বাটা। একটু জল দিয়ে কষিয়ে নিব। মশলা ভালো করে কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো জল থেকে তুলে সজনে ডাঁটা।
ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। ভালো করে সজনে ডাঁটা দিয়ে মশলার সাথে কষিয়ে নিয়েছি, ডাঁটার কালার চেঞ্জ হয়ে গেছে। এবার দিয়ে দেবো ভেজে রাখা আলু আর বেগুন। দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো সর্ষে বাটা, 2 চামচ সর্ষে বাটা দিলাম। একসাথে মিশিয়ে নেব। সর্ষে বাটা দিয়ে সবকিছু একসাথে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো জল। এবার দিয়ে দেবো ভেজে রাখা বড়ি, একসাথে মিশিয়ে নেব। গা মাখা করে নিয়েছি, এবার নামিয়ে নেব। এই সিজনে কচি সজনে ডাঁটা দিয়ে এভাবে আপনারা আলু বেগুন বড়ি দিয়ে রান্না করে দেখবেন, খেতে খুবই ভালো লাগবে গরম ভাতের সাথে। আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন পরের ভিডিওর নোটিফিকেশন পেতে। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।